হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ইলিশের কোরমা দেখাবো। ইলিশের কোরমা। দুই একটা এক্সপ্রেশন আমি বুঝে গেছি যে না, সে আমাকেই বলেছে, কিন্তু আমি অবাক হলাম যে আমার সাথে একটা লাভলি সম্পর্ক, এত ভালো রিলেশন, অপু কেন এই কাজটা করবে। ব্যক্তিগতভাবে কোনো প্রকার দ্বন্দ্ব না থাকলেও বর্ষার সাথে অপু বিশ্বাসের দা কুমড়োর লড়াইটা যেন চলতেই থাকে। অপুর দিক থেকে তেমন একটা মুখ না খুললেও প্রতিনিয়তই বর্ষার কাছে কোনো কারণ ছাড়াই হেনস্থা হন অপু বিশ্বাস। আর সেই প্রতিদ্বন্দ্বী দুই শিল্পীকে এবার দেখা গেছে একই ফ্রেমে, যেখান থেকে তৈরি হয়েছে নতুন এক আলোচনা। তবে কি অতীতের সবটা ভুলে গিয়ে মিলেমিশে আগামী দিনের কাজগুলি করতে চান তারা? সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। নায়িকা হতে চাইলেও কোনোভাবে তা সম্ভব হচ্ছে না বর্ষার পক্ষে। বর্ষাকে নিয়ে ঠিক এমনই একটা আলোচনা চলমান রয়েছে। বলা হচ্ছে অনন্ত জলিলের সাথে কয়েকটি সিনেমায় কাজ করলেও সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা। যে বিষয়টি নিয়ে পুরো দেশবাসীর কাছে বাজেভাবে হেনস্থার শিকার হতে হয় তার। তবে পর্দার জীবন নিয়ে তেমন একটা আলোচনায় থাকতে না পারলেও ব্যক্তির জীবন নিয়ে প্রায় সবসময় আলোচনায় থাকেন অনন্ত বর্ষা, যার মাঝে অন্যতমভাবে দেখা হয় শাকিব অপুর দিকটি। অর্থাৎ সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাকি শিল্পীরা বাজে মন্তব্য করার সাহস না দেখালেও সেই তালিকায় নাম লিখিয়েছেন বর্ষা। শাকিবের সাথে অপু বিশ্বাসের পরপর একাধিক সিনেমা নির্মাণ করা নিয়েও প্রশ্ন তুলেছিল বর্ষা। এমনকি ব্যক্তি জীবনে শাকিবের দুই বিয়ে সম্পর্কে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন তিনি। বর্ষা বলেন, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনোই ঘরে স্ত্রী রেখে আরেকজন মেয়ের সাথে মেলামেশা করবে না। আর সে একইভাবে অপু বিশ্বাসের ক্ষেত্রেও কখনোই সুযোগ হাতছাড়া করেন না বর্ষা। এদিকে সম্প্রতি প্রকাশিত একটা চিত্রে একই ফ্রেমে দেখা মিলেছে অপু বিশ্বাস এবং অনন্ত বর্ষার, যেখানে তারা পাশাপাশি বসে আছেন। আর সেখানেই তৈরি হয়েছে নানান প্রশ্ন। যেই মানুষটি কটাক্ষ করার জন্য সবসময় সুযোগের অপেক্ষায় বসে থাকেন, সেই বর্ষা কিনা সশরীরেই অপু বিশ্বাসের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। তবে কি দ্বন্দ্বের ইতি টেনে নিয়েছেন অপু বিশ্বাস এবং বর্ষা?